বাংলাদেশ নির্বাচন নিয়ে কে কী ভাবছে আসুন আমরা জনগণের থেকে কিছু বক্তব্য নেই। আর আমাদের নিউ ডি24-এর সাথেই থাকুন। আসুন ভিডিওটি শুরু করি। শাসন আমলটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অন্তত অন্যান্য সরকারের থেকে ওনারটা ভালো আছে। কি কারণে ভালো লাগছে? ভালো আছে দেশে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ বিগত 16 বছর যে দেশ চালাইছে, আমরা সাধারণ মানুষ তো কোনো জিনিস আমাদের সাধ্যের মধ্যে ছিল না কেনার জন্য। যে কোনো জিনিস, শাকসবজি, চাল ডাল যাই আছে এভরিথিং, আমাদের মতো মানুষ আমরা চাই কি? আমরা তো রাজনীতি বুঝি না, আমরা পেটনীতি বুঝি। যে সরকার আমাদের সস্তায় খাওয়াবে, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা শান্তিতে রাখবে, আমরা তাকেই চাই। এমন কি কাজ করেছে যে আপনার কাছে ভালো লাগছে? ওনার সব কাজই আমার কাছে ভালো লাগছে। উনি খারাপ করছে কোনটা? এখন প্রশ্ন হচ্ছে এটা। উনি ক্ষমতায় আসার পরে দেশের বিদেশিদের কাছে যে ঋণ ছিল ওই ঋণও অনেকটা শোধ করছে, দেশের আর্থিক অবস্থা ডেভেলপ করছে, জিনিসপত্রের দাম কমাইছে, যেগুলি হাসিনা করতে পারেনি। আমি মনে করি, আমি আমার নিজের মতামত বলি, আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে। কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই। ক্ষমতায় গেলে যে কি হবে সেটা এখন সাধারণ দেশের মানুষ আপনাদের চাইতে আমাদের চাইতে ভালো বুঝতেছে সবাই। মানে তারা কি এমন করেছে যে আপনার আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করতেছে। বিএনপি ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ হাসিনা পলানোর পরে এমনও শুনছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ নাকি স্ত্রীরে আটকায় রেখা বাইন্দা রেখা, স্বামীরে বাইন্দা রেখে স্ত্রীরে ধর্ষণ করছে। এরকম তো যুব দলও করছে শুনছি। হাসিনা পালানোর পরে এরকম যুব দলও করছে, এটা শুনছি আমরা। তো ওদের মধ্যে পার্থক্য কি আছে? কিছুই নাই পার্থক্য। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দুটোটা এক গোয়ালের গরু ভাই সরকার। তার মানে আপনি মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে পারবে না? ওরা ক্ষমতায় আসলে ওরাও দেশ চালাবে ভারতের ফর্মুলায়, ওদের নিজেদের কোনো ফর্মুলা নাই। ডক্টর ইউনূসের পর আপনি কাকে ক্ষমতা চাচ্ছেন? আমি চাচ্ছি যে ডক্টর ইউনূস যদি এখানে এই আমাদের দেশের মধ্যে 5টা বছর অন্তত ক্ষমতায় থাকে, তাহলে দেশটা আরেকটু উন্নত হবে, সংস্কার হবে। আর তারপরে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে সেটা জামাত ইসলাম আসুক। কি কারণে জামাতকে আপনার কাছে ভালো? জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারিগর। কথাই আমি বললাম যে আমার এর চাইতে আর বেশি কিছু বলার দরকার নেই ভাই। যে জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারখানা, যেটা আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি একটাতেও নাই। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ভালো মনে হয়। এখন আমরা দলীয় সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দেশ চালাইছে। এখন বর্তমানে ইসলামী জোট করি দেশটা চালাইলে ভালো হয়, আল্লাহর পরে থাকবো ইসলামিক প্রশাসন চালাইলে। কয়দিন পরে মানে নির্বাচন দিলে ভালো হয় না? নির্বাচন সংস্কার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তার সংস্কার করে এরপর নির্বাচন ভালো হয়। তাড়াতাড়ি নির্বাচন ভালো হয়, কিন্তু দরকার আরো 5 বছর ক্ষমতা থাক। কেন ইউনূস শাসনের ভালো লাগে? তাহলে যে আগে বিগত সরকার যেটা করছে অন্যায় অবিচার, এগুলো যেন শোধ করি, দেশটা সুন্দর চালায়, এই জন্য আর আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগের অংশগ্রহণ চান কিনা? এরা আওয়ামী লীগে যে কাজ করছে জনগণ যদি এরা আমরা ভালো জানে না, আমরা ভালো না, আমরা চাই না। এরা যারা সরিয়েছে সরকার, আমরা চাই না। হলো যে ভালো করে সেই কেন থাকবে, যে খারাপ করবে সেই হইরা যাক। ডক্টর ইউনূস কেমন করছে? ডাক্তার ইউনূস এখন আসে বেচারা আইসা বৈশা রয়েছে, আমাদের লাভও নাই লসও নাই, সে বৈশা রয়েছে, সে মুরব্বী সাজে বৈশা রয়েছে, কিন্তু আমার কাজের বেলা কিছুই দেখিনি। বলকি আমাদের মানে এখন লাভের বেলা মানে হলদ খাইতে আছি আমরা, জায়গা জায়গা হলদ খাবার জোগাড় হয়েছে। মানে আপনার আওয়ামী লীগের 10 টাকার বেলা 50 টাকা 100 টাকা ভাড়া দিতে হয়। তারপরেও কি সে ডাক্তার নিশ্চয় বালা, সে বালা কি করে রইলো? 10 টাকা ভাড়া 800 টাকা দিই, সে বালা কি করে রইলো? জনগণের আপনি আর আমি বানালো যে আমি কি পাশে বালা আমরা খারাপ, আমরা তো বালা না। এই আমি বলি বালা উনি বলা যেত না, মুখে দিমো এটা বলা যেত না, ডাইরেক্ট দিয়ে মনে মনে আছে, এটা মনে মনে চলছে। মনে করেন আগামী নির্বাচনে না এই কথা কিছুতে বলা যাবে না। আওয়ামী লীগ তো অনেক মানুষের উপর, আওয়ামী লীগে করুক না বিএনপি করুক, যে করুক, আমি চুরি করবো, আমার মনে মনে আছে আমি চুরি করবো না, ভালোভাবে চলবো। এখন আর চাই মোদী সরকারের মতো সাইকেলে দেশ চালাইছে রাসূলের সালাম, সেইভাবে পুরান ব্যক্তি দেশ চালক, তাহলে একটু আল্লাহর ভয় থাকবো। আর না দলীয় সরকার কেউ পাইতো না, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা হলো দল করার মতবাদ, ইসলাম হলো আল্লাহ রাসূলের মতবাদ। ডক্টর ইউনূসের শাসন বলতে আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। কি কারণে ভালো লাগছে? ভালো লাগতেছে, আমাদের দেশে ভালোই মনে চলতেছে। আমি মনে করি আগে তো অনেক কিছু গেঞ্জাম হইতো, অন্তর কিছু ভালো না। অনেক দর্শন হচ্ছে, রাজনীতি, এইগুলা তো মনে করেন হইতেছে, এগুলো তো একটু সরকার যদি উদ্যোগ নেয় এগুলো সমাধান হয়ে যাবে। তার মানে আপনি ডক্টর ইউনূসকে চাচ্ছেন আরো লং টাইম? জি। কত বছরের জন্য চাচ্ছেন? চাচ্ছি উনি 5 বছর চাইলে মনে করি ভালোই তো।
তাই জি 5 বছরের জন্য আপনি ছাড়ছেন কি কারণ ওনার কি কাজ আপনার মানে ভালো লাগতেছে ওনার যে একজন পুরুষ মানুষের দেশ চালাচ্ছে দেখতে খুব ভালো লাগে না তাহলে দেশটা রয়েছে নাহলে জি। দেশ গেল গা তেমনি বেঁচে গেছে শেখাতে না দেশের ভিতরে রাইখে গেছে নাকি আমরা এরপরে ডক্টর ইউনূসের পরে আপনি কাকে ক্ষমতায় চান? তার হাতে গাইড এরপরে আমি এটা অনেক বলতে পারতেছি না। আপনার পছন্দের কোন দল নাই? আমি তো কোনো সময় দল করি নাই বুঝছেন না, আমি কোনো দলগত করি নাই, এলাকার মানুষরা যাকে সমর্থন করে তাড়াতাড়ি ভোট দিই। ডক্টর ইউনূসের শাসনামলটা আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? না আমি চাই জামাত ইসলাম আসে। জামাত ইসলাম ক্ষমতায় আসবে কেন? জামাত ইসলাম কেন ভালো লাগছে? জামাত ইসলাম ভালো লাগছে যেমন দেশটা ভালোভাবে থাকে এই কারণে। সবাই তো দেখি দুর্নীতি করে, সবাই দেখি দুর্নীতি করে, ওই দেখি কিভাবে ডক্টর ইউনূস তো ভালোভাবে চালিয়ে যাচ্ছে, দেখি কি হয়। ডক্টর ইউনূসের পর আপনি জামাত ইসলামকে ছাড়ছেন, হ্যাঁ আপনি? আমিও সেম জামাত ইসলাম আসুক, আমরাও চাই।